আমরা বেশ কয়েকজন মেয়েরা মিলে কুয়াকাটা গিয়েছিলাম পিকনিক করতে। প্রায় 30 থেকে 35 জনের একটা মেয়েদের টিম নিয়ে আমরা গিয়েছিলাম কুয়াকাটা পিকনিকে। আমরা বরিশাল থেকে 12টায় কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর আমাদের গন্তব্যস্থল কুয়াকাটায় গিয়ে পৌঁছাই 12:30টায়। ওখানে পৌঁছেই রুমে 5 মিনিটের মতো রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে গোসল করতে। যদিও আমি গোসল করিনি, অন্য সবাই করেছে। আমি শুধু সমুদ্রের পানিতে পা ভিজিয়েই সমুদ্রের গভীরতা এবং এর বিশালতা অনুভব করার চেষ্টা করছিলাম। সবাই খুব মজা করে গোসল করছিল, আর আমি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিলাম। গোসল করা যখন প্রায় শেষের পথে, তখন সবাই সিদ্ধান্ত নিল যে স্পিড বোটে উঠবে। ওই যে সবাই এক এক করে বোটে উঠছে। এর আগে অবশ্য এক দল গিয়ে ঘুরে এসেছে, এখন আরেক দল যাবে। তার মধ্যে আমার ছোট বোনও আছে। ওর খুবই আগ্রহ এই বোর্ডে ওঠার। এই তো সবারই প্রায় বোর্ডে ওঠা শেষ, এখন শুধুই ছাড়ার অপেক্ষা। স্পিড বোটের যে চালক, উনি বোটটিকে ঠেলে একটু সামনে নিয়ে যাচ্ছেন। সবশেষে উনিও বোটে উঠে পড়লেন। এই তো স্পিড বোট চলতে শুরু করে দিয়েছে। আমি শুধু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এটা কত দূর পর্যন্ত যায়। এখনো বেশি দূর যায়নি, দৃষ্টির সীমানার মধ্যেই রয়েছে। একটু পরেই এটা দূর সাগরে মিলিয়ে যাবে, আর দেখতে পাওয়া যাবে না। আমি অবশ্য সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। আমি অপেক্ষায় ছিলাম কখন স্পিড বোটটা আবার দেখা যাবে, কিন্তু বুঝে উঠতে পারিনি কোনটা আমাদের স্পিড বোট ছিল। হঠাৎ সামনে চেয়ে দেখি এটা এসে গেছে। কি আর করার, সবাই খুব আনন্দ নিয়ে নামছে বোট থেকে। তখন আমি মনে মনে ভাবছিলাম, ইস যদি যেতাম। সত্যি খুবই মজা হয়েছিল পিকনিকের দিনটায়।